বিসমিল্লাহির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমার বাসায় সবাই ভালো আছো নিশ্চয়ই? দোয়া করি সবাই ভালো থাকো, তো বাসায় থাকো, সুরক্ষা থাকো, এই কামনা করে আজকে আমি মোহাম্মদ আজিজুর রহমান, সহকারী শিক্ষক, আলমরা সরকারি বিশ্ববিদ্যালয়, গণিত ক্লাসে স্বাগতম। সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এর 3 নম্বর ক্লাস দেখব। আমরা আজকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। সবাই ভালো করে খেয়াল করবে এবং এগুলো বাসায় চর্চা করবে। গত 2টা ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করেছি, ত্রিকোণমিতিক অভেদাবলী সম্পর্কে আলোচনা করেছি, অভেদের সত্যতা যাচাই করেছি। আজকে ত্রিকোণমিতিক অনুপাতদের ভিতরে অনুপাত যে 6টি অনুপাত আছে, সেই 6টি অনুপাতের মধ্যে যে সম্পর্ক সেটা দেখে আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। 6টা অনুপাত আমরা গত ক্লাসে দেখেছি। 6টা অনুপাতের মধ্যে সাইন থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা 2, কস থিটা 3, ট্যান থিটা 4, কট থিটা 5, সেক থিটা 6, কোসেক থিটা। এই 6টা অনুপাতের মধ্যে নিজেদের ভিতরে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কগুলো আমাদের জানা লাগবে গাণিতিক সমস্যা সমাধান করার জন্য। এই সম্পর্কগুলো আমরা কিভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত সেটা আমরা এখন দেখব। দেখো যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। আবার এটা সমান লেখা যায় 1 বাই কট থিটা। এখানে নিজেদের ভিতরে সম্পর্ক ট্যান থিটা সমান সাইন থিটা সমান বাই কস থিটা ইকুয়াল 1 বাই কট থিটা। আবার কট থিটা সমান লেখা যায় কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো যে ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল 1 বাই কট থিটা। যখন যেটা প্রয়োজন তখন সেটা আমরা কাজে লাগাবো। এই সম্পর্কগুলো আমাদের অবশ্যই জানতে হবে। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা ইকুয়াল 1 বাই ট্যান থিটা। সাইন থিটা সমান লেখা যায় 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান লেখা যায় 1 বাই সাইন থিটা, cos থিটা সমান 1 বাই sec থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা। এগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে, গাণিতিক সমস্যা করতে গিয়ে লাগবে। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেখব যে আসলে বাস্তব ক্ষেত্রে আমাদের এই সম্পর্কগুলো এবং এই সূত্রগুলো কি কাজে লাগে। তোমরা এগুলো তুলে নাও খাতায়, তো বইয়ে পাবে, বই মেলালে দেখবা যে এগুলো আছে, বই খুলে দেখবা এবং এগুলা একটু চর্চা করবা। এখন আমি 9.1 এর কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। 9.1 এর একে আমরা
ছয়ের থেকে শুরু করি। ছয়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো অভেদাবলী আছে, সেগুলো আমরা প্রমাণ করে দেখাবো। ছয়ের ক নম্বরে আছে 1/1 sec theta প্লাস 1 cosec theta, 1 sec theta sec a প্লাস 1 sec স্কোয়ার a প্লাস 1 cosec স্কোয়ার a সমান 1। এই অভেদ প্রমাণ করতে হবে। এখানে আমরা প্রথমে বাম পক্ষ দেখি, লেফট হ্যান্ড সাইডে আছে 1 sec স্কোয়ার a প্লাস 1 cosec স্কোয়ার a। আমরা এর আগে যে অনুপাতগুলোর ভেতরে সম্পর্ক ছিল সেগুলো আমরা দেখেছি যে 1/sec, আমাদের এখানে টার্গেট থাকবে যে কোনো একটা সূত্রের মাধ্যমে এটা ডান পক্ষ নিয়ে আসা যায় কিনা। এবং সূত্রে ফেলতে হলে আমাকে অবশ্যই মৌলিক অনুপাতে নিয়ে আসতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনটাই নিয়ে গেলে আমাদের এখানে সূত্র পড়ে। এখানে যে অবস্থা আছে 1/sec স্কোয়ার প্লাস 1 cosec স্কোয়ার, এটা কোনো অবস্থাতে আমরা সূত্র আনতে পারি না। এখন আমরা 1/sec সমান কি লিখতে পারি? 1/sec সমান আমরা এই অনুপাতের সম্পর্ক থেকে লিখতে পারি cos স্কোয়ার a, আর 1 cosec স্কোয়ার সমান লিখতে পারি sin স্কোয়ার a। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a। এটা একটু বন্ধুরা দেখো যে এটাকে একটা সূত্র পড়ে না, যে অভেদ আমরা প্রথম যে তিনটা সূত্র প্রমাণ করেছি সেই তিনটা প্রথম সূত্রের মধ্যে প্রথম সূত্রটি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এটা sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a সমান 1। এটা সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড 2। বন্ধুরা তোমরা খাতায় তুলে নাও। আরো কোনো সমস্যা থাকলে অবশ্যই শিক্ষকের সাথে যোগাযোগ করবে এবং নিজে বাসায় এগুলো চর্চা করবে। ঠিক আছে, ক নম্বর দেখি। ক নম্বরে আছে 1 cos স্কোয়ার মাইনাস 1 cot স্কোয়ার। ক নম্বর 1 cos স্কোয়ার মাইনাস 1 cot স্কোয়ার a ইকুয়াল 1। এটা আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড দেখি। লেফট হ্যান্ড সাইড 1 cos স্কোয়ার a মাইনাস 1 cot স্কোয়ার a। এটা আমরা অনুপাতগুলোর নিজেদের ভিতরে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে আমরা নিয়ে আসবো। 1 cos স্কোয়ার 1 cos a মানে আমরা জানি sec 1 cos স্কোয়ার a মানে sec স্কোয়ার a, আর 1 cot স্কোয়ার a মানে tan স্কোয়ার a। এটা থেকে আমরা এটা একটা সূত্রে এসেছে। আমরা মূল সূত্র থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম সেই সূত্র, অর্থাৎ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তোমরা খেয়াল করবে এটা সমান আমরা লিখতে পারি 1। আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো। দেখো যে আমরা এখানে আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর যে 6টা অনুপাত তাদের নিজেদের ভিতরে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক এখানে প্রয়োগ করা হচ্ছে এবং সূত্র প্রয়োগ করা হচ্ছে। এই সূত্র প্রয়োগ করে অনুপাত সম্পর্ক এবং সূত্র প্রয়োগ করে আমরা এই অভেদগুলো সূত্রটা বাম পক্ষ সমান ডান পক্ষ অভেদগুলো প্রমাণ করতে পারছি। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই, গ নম্বরে যাই। একই জাতীয় অঙ্ক, একই জাতীয় সমাধান।
গ নম্বরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমার প্রত্যেকটা অঙ্ক খাতা তুলে নাও, আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেবো। 1/sin² a মাইনাস 1/tan² a সমান 1। দেখো একই জাতীয় সমস্যা, এবং কাজ করছে আমরা একইভাবে। এটা লেফট হ্যান্ড সাইড নাও, লেফট হ্যান্ড সাইডে আছে sin² a মাইনাস 1/tan² a। এখান থেকে আমরা লিখতে পারি 1/sin² a মানে cosec² a মাইনাস cot² a। এখান থেকেও সূত্র আমরা পাচ্ছি 1, রাইট হ্যান্ড সাইড 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই তুলে নাও এবং দেখো, মনোযোগ দিয়ে দেখো। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা দেখি। সাতের ক নম্বরটা দেখি। সাতের পথে আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a ইকুয়াল 1। এটা আমরা বাম পক্ষ তুলি, লেফট হ্যান্ড সাইডে আছে sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এখানে আলাদা করে নিই, sin a ইন্টু 1/cosec a প্লাস cos a ইন্টু 1/sec a। আলাদা করে নিলাম। এখানে লিখা যায় sin a ইন্টু sin a 1/cosec a মানে sin a প্লাস cos a ইন্টু 1/sec a মানে cos a। এই দুটো গুণ করলে হবে sin² a প্লাস cos² a সমান 1। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটু খেয়াল করো, আমি বিশ্লেষণ করছি। এখানে সাথে ক নম্বর অঙ্কে আছে, দেখো sin a বাই cosec a প্লাস cos a বাই sec a সমান 1। আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। এবার sin a রেখে দিলাম ইন্টু 1/cosec a, অর্থাৎ এটা যদি আবার আমরা গুণ করি এটা কি আসবে, অনুরূপভাবে cos a ইন্টু 1/sec a, এটাও যদি আমরা গুণ করে নিয়ে আসি এটা কি আসবে। এই sin a লিখলাম 1/cosec a সমান sin a প্লাস cos a লিখলাম আর 1/sec a সমান cos a। sin a আর sin a গুণ করলে sin² a প্লাস cos a আর cos a গুণ করলে cos² a। তো sin² a প্লাস cos² a তো আমাদের সূত্র, যার মান হচ্ছে 1, আর আমাদের ডান পক্ষে 1 আছে, অতএব এটা সময় আমাদের লিখতে পারি রাইট হ্যান্ড সাইড 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা তুলে নাও। এবার আমরা সাথে খ নম্বরটা দেখি। সাথে খ নম্বরটা দেখি। সাথে খ নম্বরে আছে, সাথে খ নম্বরটা আমরা দেখি।
তোমরা সবাই বই মিলিয়ে দেখো, বই মেলাও। তোমরা সবাই বই মিলিয়ে দেখো। আছে sec a by cos a minus tan a by cot a equal 1। একই জাতীয় অঙ্ক। আমরা এটা লেফট হ্যান্ড সাইড তুলি। লেফট হ্যান্ড সাইড sec a by cos a minus tan a by cot a। লেফট হ্যান্ড সাইড তুললাম। দেখো শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যেকটা অঙ্কের একটা সিমিলারি আছে, যেটা খেয়াল করলে তোমরা বুঝতে পারবে যে এইগুলো আমাদের অবশ্যই প্রুভ করতে হবে। তো প্রত্যেকটা অঙ্ক তোমাকে অবশ্যই কোনো শিক্ষকের সাহায্য নিয়ে করতে হবে, না হলে তুমি আসলে বুঝতেই পারবে না কোন জায়গা থেকে কোনটা আসবে। আমাকে প্রথম পর্যায়ে অবশ্যই গুরুতর চেষ্টা করতে হবে যে অঙ্কটা সলভ করার জন্য। এখানে সেকে আলাদা করে নিলাম। সেকে ইন্টু 1/cos a মাইনাস tan a ইন্টু 1/cot a। সেম নিয়ম, সেকে ইন্টু 1/cos মানে সেকে মাইনাস tan a ইন্টু 1/cot মানে tan a। এখানে সেকে আর সেকে গুণ করলে sec স্কয়ার a মাইনাস tan গুণ করলে tan স্কয়ার a। এটার মান হচ্ছে 1। বন্ধুরা তোমরা খেয়াল করো, নিয়মটা একই। সাথে ক নম্বরে যেটা করেছিলাম সেটার সাথে খ নম্বরে একই নিয়মে আসছে। এখানে দেখো sec a বাই cos a মাইনাস tan a বাই cot a ইকুয়াল 1। আমরা লেফট হ্যান্ড সাইড তুলছি sec a বাই cos a মাইনাস tan a বাই cot a। এখানে sec a রেখে দিয়ে 1/cos a নিলাম, যাতে এইটা হিসাব করলে আমরা এটা ফিরে পাই। আবার tan a ইন্টু 1/cot a, যাতে আমরা এটা হিসাব করলে এটা ফিরে পাই। এবার sec a লিখলাম, 1/cos a মানে sec a, আমরা যে অনুপাত নিজেদের ভিতরে আছে সেটা থেকে আর পাই tan a ইন্টু 1/cot a মানে tan a। sec a আর sec a গুণ করলে sec স্কয়ার a, tan a আর tan a গুণ করলে tan স্কয়ার a। এটা আমরা একটা সূত্র পাই, যে সূত্রের মান হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইড। আর একটা সমস্যা আছে, আমরা সাথে গ নম্বরটা করে নিই, আমরা এটা আজকের মতো শেষ করব। সাথে গ নম্বরটা দেখো, সাথে গ নম্বরে আছে 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a ইকুয়াল 1। এটা একটু ব্যতিক্রমী আছে, তারপর আমাদের দেখো নিয়মগুলো একই, কিভাবে কাজ করতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড তুলি। লেফট হ্যান্ড সাইড 1/1 প্লাস sin স্কয়ার a প্লাস 1/1 প্লাস cosec স্কয়ার a। এখান থেকে আসি 1 প্লাস sin স্কয়ার a 1/1 প্লাস cosec মানে 1/sin, তো cosec স্কয়ার মানে 1/sin স্কয়ার। এটা আমাদের খেয়াল রাখতে হবে। 1/1
1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 বাই, এটা নিচে লসাগু করতে হবে। নিচে লসাগু করলে কি হয়, সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস 1 লসাগু করলে আমরা যেটা পাই 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস, এটা উল্টায় যাবে, সাইন স্কোয়ার উপরে চলে যাবে, নিচে থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। নিচে দেখো একই জিনিস, নিচে আমাদের মাঝখানে যোগ আছে, এটা যোগ করতে হবে। যোগ করতে হলে নিচের ঘরগুলো লসাগু করতে হবে, অর্থাৎ 1 প্লাস সাইন স্কোয়ার লসাগু করলাম, উপরে 1 প্লাস সাইন স্কোয়ার থাকে, উপরে লবেও যা হরেও তাই, কেটে গিয়ে 1 থাকে, রাইট হ্যান্ড সাইড। শিক্ষার্থী বন্ধুরা এটা খেয়াল করো, তাহলে বুঝতে অসুবিধা হবে না নিশ্চয়। 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার। এখানে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার প্লাস 1 বাই 1 প্লাস কোসেক স্কোয়ার, প্রথমটা রেখে দিলাম, প্রথম পদটা রেখে দ্বিতীয় পদে ওই কোসেক স্কোয়ার সমান 1 বাই সাইন স্কোয়ার লিখলাম। এটা লসাগু করলাম, দেখো এখানে 1 আছে, 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার, লসাগু সাইন স্কোয়ারকে এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে সাইন স্কোয়ার হয়, সে সাইন স্কোয়ার আবার লবে 1 এর সাথে গুণ করলে সাইন স্কোয়ার হয়। এই এখানে সাইন স্কোয়ার বসছে, সাইন স্কোয়ার এ, আর এই লসাগুকে যদি আবার আমাদের সাইন স্কোয়ার দিয়ে ভাগ করে 1 হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়। এবার স্বাভাবিক নিয়মে নিচে আছে, এটা উল্টায় যাবে, ভাগ চিহ্ন দিলে ওইভাবে বসে, গুণ চিহ্ন দিলে উল্টায় যায়, তাহলে সাইন স্কোয়ার উপরে চলে যায়, সাইন স্কোয়ার বাই 1 প্লাস সাইন স্কোয়ার। তো লসাগু 1 প্লাস সাইন স্কোয়ার, তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার, তার মান 1, রাইট হ্যান্ড সাইড গুড। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় চর্চা করবে এবং বাসায় একাধিকবার দেখবে, বেশি বেশি করে করবে এবং ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।